হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ ইলিশ নিয়ে চলে এসেছি। আমি আজকে যে রেসিপিটা করব টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, সর্ষে পোস্ত ইলিশ ভাপা। সর্ষে পোস্ত ইলিশ ভাপাতে এই মাছের ডিমগুলো লাগে না, তো মাছের ডিমগুলো বার করে দিচ্ছি। আমার ইলিশ মাছটা একদম ফ্রেশ ছিল, আর এই মাছটা আমার কর্তামশাই বললো যে এটা নাকি বাংলাদেশের মাছ। তো জানি না, তো আমার তো ইলিশ এমনি ভীষণই ভালো লাগে, তবে আমার কর্তামশাই ইলিশ মাছ খায় না, একদমই খায় না, কাটার জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, রেসিপিটা শুরু করছি। নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। আর আজকে আমি যেহেতু এটা সর্ষে পোস্ত দিয়ে করছি, সর্ষের আমি এখানে পরিমাপটা একদমই অল্প নেব, কারণ সর্ষে স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তো সেই জন্য আমি সর্ষে আর পোস্তটাকে ব্যালেন্স করেই দেব। তো মাছটা দেখো, আমি এখানে লেজার মাথাটা দিইনি, লেজার মাথা চলেও না ভাপাতে, তো লেজার মাথাটা রেখে দিয়েছি তুলে। কোনো একটা দিন অন্য কোনো রেসিপি করব লেজা মাথার। তো দেখো এবার আমি নুন হলুদ অলমোস্ট আমার ডান হয়ে গেছে মাখানো। এবার সরাসরি আমি রান্নায় চলে আসব। তো যারা যারা এখন অবধি লাইক করোনি, প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর দেখো আমি সর্ষে দিলাম 1 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন এখানে আমি দিয়েছি পোস্ত। আর এখানে আমি সর্ষে আর পোস্তটাকে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো, যাতে সর্ষের এই তিতকুটে ভাবটা চলে যায়। এবার আমি কাজু দিয়ে দেবো। কাজু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। কাজুর জায়গায় তোমরা চারমগজও দিতে পারো যদি মনে হয়। তো আমার কোথাও মনে হচ্ছে যে কাজুটা দেওয়াই যায়। আর কাজুটা আমি এর মধ্যে কেন দিলাম, তাহলে যখন আমি ব্লেন্ড করবো ব্লেন্ডারে, কাজুটা একদম নরম, মানে একদমই নরম পেস্ট হয়ে যাবে। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমার বাড়িতে ওই গোটা নারকেল ছিল না বলে আমি নারকেল কুড়ো দিতে পারিনি, এখানে আমি নারকেল পাউডারটা দিলাম। তবে টেস্টের কোনো প্রবলেম হয়নি, যেরকম আমি রেস্টুরেন্টে খেয়েছি ইলিশ ভাপা, তো অতটা না হলেও ঠিক আছে, মানে বোঝা গেছে ব্যাপারটা। তো নুন হলুদ দিয়ে দিলাম। এখানে আমি দিলাম সর্ষের তেল। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ম্যারিনেশনে অলরেডি আমি নুন দিয়েছি, তো সেই জন্য নুনটা আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আমাকে আবার পরে নুন অ্যাড করতে হবে। তো আমার এই পেস্টটা হয়ে গেছে। এবার আমি আবার নুন দেব। এখানে নুনটা একটু ঠিকঠাক পরিমাপে দিতেই হবে, না হলে খেতে স্বাদ লাগবে না। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে 2 টেবিল স্পুন টক দই। আর পেস্টটা কিন্তু আমার একটু স্মুথি আছে, তো আমি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল এই রান্নাতে অনেকটাই লাগে, যেহেতু ভাপা, আর সর্ষের তেলের একটা ফ্রেগনেন্স থাকে, একটা স্বাদ থাকে, একটা গন্ধও থাকে। তো সেই জন্য আমি ভাবলাম যে সর্ষের তেল একটু বেশি করেই দিই আর কি। আর ইলিশ আমার মতে ভাজা খাওয়ার থেকে ভাপা খেলে ইলিশের যে প্রপার প্রোটিন সেটা পাওয়া যায়। ও আরেকটা কথা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা শেয়ার করছি। সেদিনকে একটা আর্টিকেল আমি পড়ছিলাম, ইলিশ আস্তে আস্তে না আমাদের জীবন থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বলবো, ওখানে জার্নালে লেখা ছিল ইলিশ মাছ যদি 500 গ্রামের নিচে আমরা চেষ্টা করি না কেনার, তাহলেই ভালো, কারণ না হলে ইলিশ মাছ আস্তে আস্তে কিন্তু অবলুপ্ত হয়ে যাবে। এবার আমি এখানে টিফিন বক্সে একটা লেয়ার করে দেবো। এখন আমি এই মিশ্রণটা আমি মাছে লাগাইনি, এরপর আমি ভালোভাবে টিফিন বক্সে লাগিয়ে এবার মাছগুলো আমি দিতে থাকবো। তারপর আমি আরেকটা লেয়ার দিয়ে দেবো। তো সেটাই বলছিলাম যে 500 গ্রামের নিচে আমরা চেষ্টা করবো ইলিশ মাছ না কেনার। না হলে কি বলো তো বন্ধুরা, মানে ইলিশ মাছ যদি জীবন থেকে হারিয়ে যায়, তাহলে ঐতিহ্যটাই চলে যাবে, ইলিশের যে ঐতিহ্য সেটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা ছোট্ট তোমাদের সাথে কথা শেয়ার করার ছিল, তাই করলাম। তো দেখো এবার আমি লেয়ারটা দিয়ে দেবো।
ইলিশ মাছটা এতটাই নরম মাছ ছিল যে বেশি নাড়াঘাটা আমি করতে চাইনি। আমি ভাবলাম যে একটা লেয়ার প্রথমে দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে তারপর একটা লেয়ার দিয়ে দেবো, তাহলে কি ব্যাপারটা প্রপার টেস্ট হবে। আর এই রান্নাটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম করছি, সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, যাতে আমার ডায়েরির পাতাতে ওই রেসিপিটা থাকলো যে আমি ফার্স্ট টাইম এই সর্ষে পোস্ত ভাপা কেমন করেছি ইলিশটা। আর এমনি আমি ইলিশ কালো জিরে বেগুন দিয়ে ঝোল করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এইটা আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো টিফিন বক্সে আমি দিয়ে দিলাম, মানে টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। এইবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের লেয়ারটা আমাদেরকে দেখতে হবে, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলের লেয়ারটা জলটা যেন অনেকটা বেশি না হয়, কারণ যখন জলটা ফুটবে তখন নাহলে টিফিন বক্সে ঢুকে দেওয়ার চান্সেস থাকে, তো সেই জন্যই জলটা আমাদের দেখে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, এবার 20-25 মিনিট হতে দেবো। এটা আমি রেখে দিয়েছি তোমার লো টু মিডিয়ামে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাই ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা যেটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো টাটা।